হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি স্লিম প্যান্ট কাটিং ও স্টিচিং দুটো একই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ঠিকঠাক দেখুন, তাহলে ছোট্ট ছোট্ট টিপসগুলো নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। আর ফিটিংসটা স্টিচিংয়ের মাধ্যমে কিভাবে আসে সেটাও বুঝতে পারবেন। প্রথমে কাপড়টাকে আমি লম্বায় ফোল্ড করছি, তারপরে আমি চওড়ায় ফোল্ড করে নেব। আর ওপেন পার্টটা নিচের দিকে রাখবেন, আর বন্ধ পার্টটা বাইরের দিকে থাকবে। এটা ফোর্থ ফোল্ডে আমি ভাঁজ করে নিয়েছি। তো নিচের পার্টটা 2 ইঞ্চি এক্সট্রা রেখেছি, আর ওপরের দুটো পার্ট 2 ইঞ্চি কম রেখেছি। নিচের পার্টটা হবে আমার ব্যাক পার্ট, আর ওপরের পার্টটা হবে আমার ফ্রন্ট পার্ট। তো লম্বালম্বি করে আমি মার্ক দিয়ে দিচ্ছি। এবার আমার লেন্থ অনুযায়ী আমার 39 ইঞ্চ লেন্থ আছে। তো আমার পুরো কোমরের এলাস্টিক বেল্ট হবে, হোল এলাস্টিক বেল্ট হবে। সেজন্য আমি 2 ইঞ্চ এক্সট্রা ধরে নিয়ে 41 ইঞ্চে মার্ক করব, যেহেতু আমার 39 টোটাল লেন্থ আছে। তো এবার আমি নিচের দিক থেকেও মোহরির জন্যে 2 ইঞ্চ এক্সট্রা ধরে নিয়ে মার্ক করে দিলাম। আপনাদের যদি কাপড় কম থাকে তো 2 ইঞ্চ এক্সট্রা আলাদা সেলাই করে নিয়েও অ্যাড করতে পারেন। আমার যেহেতু কাপড়টা এক্সট্রা ছিল, তাই আমি ওখানেই ধরে নিয়েছি। আমার মোহরির মাপ হচ্ছে 14 ইঞ্চ, তো তার অর্ধেক হবে 7 ইঞ্চ। তো 7 ইঞ্চের সঙ্গে আমি 1 ইঞ্চ এক্সট্রা অ্যাড করব। এখান থেকে আমি 2.5 ইঞ্চ পরিমাণ বাদ দিয়ে দেব। এটা সমস্ত মাপের জন্য কম্পালসারি। যত মাপেরই আপনি প্যান্ট কাটিং করুন, 2.5 ইঞ্চ বাদ দিয়ে 7 ইঞ্চ প্লাস 1 ইঞ্চ, মানে 1 ইঞ্চ, হাফ ইঞ্চ দুদিকে আমার স্টিচিংয়ে বেরিয়ে যাবে। 8 ইঞ্চে আমি মার্ক করে দিলাম। এবার এখানের কাপড়টা মোটা কিনারি, তাই আমি কেটে বাদ দিয়ে দেব। এবার হিপের মাপ অনুযায়ী আমি কোমরের পার্ট বার করে নেব। আমার হিপ আছে 40 ইঞ্চ, তো আমি মাপ নেবার সময় লুজ ধরে 40 ইঞ্চ মাপ নিয়েছিলাম। তো তার 4 ভাগের 1 ভাগ 10 হয়, তার সঙ্গে 3 ইঞ্চ এক্সট্রা লুজিং দিয়ে আমি 13 ইঞ্চে মার্ক দিয়ে দেব। এবার আমি নিচে থেকেও 13 ইঞ্চে মাপ দেবো, কিন্তু আমি আসন কত নেব। আসন এমনিতে ওপরেও যত নেওয়া হয় 13, তো ওপর থেকে নিচেও ঠিক 13ই নেওয়া হয়। কিন্তু আজকাল অনেকেই পরে যে একটু নাভির নিচ থেকে প্যান্ট পরে, সেজন্য আমি 1 ইঞ্চ কম করে দিয়ে 12 ইঞ্চে মার্ক দিয়ে দেব। আপনারা চাইলে 13 ইঞ্চেও দিতে পারেন। যেহেতু আমার কাস্টমারের মাপ অনুযায়ী ও নাভির নিচে পড়ে, সেজন্য আমি 12 ইঞ্চে মার্ক দিয়ে দিলাম। এবার এখানের মাপটা অনেকেই আছে যে 2 ইঞ্চ, 2.5 ইঞ্চ মাপ ধরে এটা দিয়ে দেয়। কিন্তু না, এটা ঠিক নয়। আপনার থাইয়ের মাপ যদি বেশি হয়, তখন তো সেক্ষেত্রে টাইট হয়ে যাবে না। থাইয়ের মাপ অনুযায়ী এখানে সবসময় মাপ দেবেন। থাইয়ের মাপের অর্ধেক করে প্লাস 1 ইঞ্চ লুজ ধরে এখানে সবসময় মার্ক দেবেন। কারণ কোমরের হিপের মাপ অনুযায়ী থাইয়ের মাপ এক আসে না। তো এখানে সোজাসুজি করে গোল বাঁকটা দেবেন। এটা আর্ম হোল নয় যে এটা খুব ডিপ করে গোল দিতে হবে। এটা লম্বালম্বি করে একটু শেপ দিয়ে গোল মার্ক করে দেবেন। এবার ওদিক থেকেও আমাকে 12 ইঞ্চ মার্ক করে দিতে হবে। এবার প্যান্টের শেপ দেওয়ার জন্য আমাকে ওপর দিকে যে 2 ইঞ্চ এক্সট্রা রেখেছিলাম, সেইটা কোনাকুনি করে মার্ক করে দেবেন। এখানে আমার ক্যামেরাটা একটু সরে গিয়েছে, তাই আমি ঠিক দেখাতে পারলাম না। এবার লেগ কার্ভ স্কেল দিয়ে আমি এটা মার্ক দিয়ে দেব। তো কেউ যদি ফিটিংস চায় তো ওপর দিক থেকে স্কেল বসাবেন, আর কেউ যদি ফিটিংস অল্প চায় তো ওপর দিক থেকে কিছুটা নামিয়ে স্কেলটা বসাবেন। সেমভাবে আমি অপর দিকেও মার্কটা দিয়ে দেব। আমার কাস্টমার যেহেতু ফিটিংস চেয়েছে, তাই আমি মার্কটা দিয়ে দিচ্ছি। এবার আমি কাপড়টা কাটিং করে নেব। আর আমার থাইয়ের মাপ ঠিকঠাক আছে কি, প্লাস 1 ইঞ্চি এক্সট্রা লুজিং দিয়ে আমি দেখে নিলাম। এখানে যে কোণ হয়েছিল সেটা আমি গোল শেপ দিয়ে দিলাম।
এবার কাটিংটা আমার কমপ্লিট, কিন্তু দেখতে পাচ্ছেন তো আসনের দিকটা কিন্তু আমি 2 ইঞ্চি রেখে কোনাকুনি কেটেছিলাম, তখন ক্যামেরার জন্য আমি দেখাতে পারিনি। তো এবার আমি কাপড়টাকে ফ্রন্ট পার্ট, এই দুটো ফ্রন্ট পার্ট একটার ওপর একটা বসিয়ে আসনের কাজটা আমি স্টিচ দিয়ে নেব। এখানটা আমি স্টিচ দিয়ে নেব, আর ঠিক ব্যাক পার্টেও ঠিক স্টিচ দেব। এটা ফ্রন্ট পার্ট। স্টিচ দেবার পর মিডিলটা আমি অ্যাড করে নিয়েছি। তো ব্যাক পার্টটাও আমি জোড় দিয়েছি। মাঝখানটা দেখছেন তো 2 ইঞ্চি উঁচু হয়ে আছে, তো ওটা আমি কোনাকুনি কেটে শেপ দিয়েছিলাম। এর জন্য ফিটিংসের কোনো প্রবলেম আসবে না, বরং ফিটিংস ভালো আসবে এবং প্যান্টটা ইউজ করেও কমফর্টেবল ফিল হবে। এবার পকেটের জন্য আমি ওপর থেকে 2 ইঞ্চ পরিমাণ ছেড়ে দিচ্ছি, যেহেতু আমার ইলাস্টিক লাগানো হবে। তো কোথা থেকে প্যান্টের পকেটটা আসবে এটা আমি ঠিকভাবে মাপ দিচ্ছি। 1 ইঞ্চি ছেড়ে দিয়ে এবার প্যান্টের পকেটের কাপড়টা আমি অ্যাড করে নেব। 6 ইঞ্চ পরিমাণ এরকমভাবে ঠিক ড্র করে নেবেন। প্যান্টের পকেটের জন্য আমি কাপড় কেটে নিচ্ছি। লেন্থ নিলাম 11 ইঞ্চ আর উইডথ নিলাম 7 ইঞ্চ, নিয়ে প্যান্টের পকেটের কাপড়টা কাটিং করে নিলাম। আর একটু নিচ থেকে গোল শেপ দিয়ে দিলাম, আর ওপর থেকে 2 ইঞ্চ পরিমাণ ছেড়ে 6 ইঞ্চ পকেটের জন্য ফাঁকা রেখে এভাবে ঠিক শেপ দিয়ে দিলাম। এবার প্যান্টের পকেটটা কিভাবে অ্যাড করছি ভালো করে লক্ষ্য করুন। ওটা আপনাদেরকে বোঝানোর জন্যে আমি মার্কটা করেছিলাম। এবার আমি ফিনিশিংয়ে মার্কটা কিভাবে দিচ্ছি, ওপর থেকে 2 ইঞ্চ পরিমাণ ছেড়ে তারপরও 1 ইঞ্চ ছেড়ে 6 ইঞ্চ পরিমাণ রেখে এভাবে ঠিক একটা ব্র্যাকেটের মতো শেপ দিয়ে দিলাম। এর ওপর দিয়ে ঠিক স্টিচটা আমি করে নেব। আমার স্টিচ হয়ে গিয়েছে, তো দুদিকে একটু ছোট্ট ছোট্ট করে কাট দিয়ে নেব। নিয়ে উল্টো করে নিয়ে একটা ওপর দিক থেকে একটা টপ স্টিচ মানে চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাইটা দেয়া হয়ে গিয়েছে। এবার আমি প্যান্টের কাপড়টা সোজা করে নিয়ে ঠিক এভাবে পরস্পর একইভাবে রেখে নিচের দিক থেকে প্যান্টের আরও একটা পা বসিয়ে ওপর থেকে নিচ পর্যন্ত সোজা করে স্টিচ চালিয়ে দেব, ঠিক যেভাবে আমি কাপড়টা রাখছি এভাবে। কিন্তু লক্ষ্য করবেন সেলাই করার সময় প্যান্ট যেখানে হাতটা ঢুকবে সেটা যেন স্টিচ না হয়ে যায়। শুধু ব্যাক পার্টের সাথে ফ্রন্ট পার্ট অ্যাড হবে, পকেটটা ওপর সেলাই হবে না। আমার একদিকটা যেরকম স্টিচ দেওয়া হয়েছে ঠিক অপর দিকটাও ওইভাবে একইভাবে জোড়া লাগিয়ে নেব। দেখছেন তো প্যান্টের পকেটটা আমার কিন্তু সেলাই হয়নি, হাত ঢুকে যাচ্ছে ইজিলি। তো ওইভাবে উল্টো করে নিয়ে আরও একটা সাইড ঠিক একইভাবে আমি যোগ দিয়ে দেব। ওপর থেকে নিচ পর্যন্ত সোজা করে স্টিচ চালিয়ে দেবেন। এবার আমি এলাস্টিক কিভাবে অ্যাড করছি ভালো করে লক্ষ্য করুন। আমার হিপের সাইজ ছিল 40 ইঞ্চ, তো আমি কোমর নেব এখানে 30 ইঞ্চ। 30 ইঞ্চের এলাস্টিক নেব, মানে 10 ইঞ্চ কম এলাস্টিক নেব। আমার এলাস্টিকের চওড়া হচ্ছে 1.5 ইঞ্চ, তো আমি 1.5 ইঞ্চের একটু 2 সুত বেশি মাপ করে নিলাম। নিয়ে এটা আমি পুরো রাউন্ডে আগে স্টিচ চালিয়ে দেব। তারপর আমি রাবারটা ক্লিপের সাহায্যে ঢুকিয়ে নেব। ঠিক আপনারা এভাবে 2 ইঞ্চ 2 সুত পরিমাণ মার্ক করে নিয়ে আপনাদের এলাস্টিকের পরিমাণ অনুযায়ী 2 সুত করে বেশি নিয়ে রাউন্ডে গোল করে নেবেন। দেখছেন তো এখানে 2 ইঞ্চ এক্সট্রা নিয়েছিলাম মিডিলে, কিন্তু তবুও আমার কোনো কিছু অসুবিধা হচ্ছে না।
ওটার জন্য খুব সুন্দর ফিটিংসটা আসে। এবার এখানটা যখন রাউন্ড সেলাই দেবেন, প্যান্টের কাপড়টার পকেটের ওপর দিয়ে স্টিচটা দিয়ে নেবেন। পকেটটা এদিক ওদিক হিলে যাবে না। আর রাবারটাকে আমি পিনের সাহায্যে কিভাবে ঢুকিয়ে নিচ্ছি ভালো করে লক্ষ্য করুন। রাবারটা ঠিকঠাক ঢুকিয়ে দিয়ে দুটো মুখ একসঙ্গে স্টিচ দিয়ে নেবেন, ঠিক যেভাবে আমি দেখাচ্ছি। এখানে দুটো মুখ সোজা করে স্টিচ চালিয়ে দেবেন। আমার স্টিচ দেওয়া হয়ে গেছে, এখানটা একটু ফাঁকা রেখেছিলাম তো ওখানেও আমি স্টিচ দিয়ে দিলাম। দিয়ে দুটো হাত দিয়ে ভালো করে এলাস্টিকটাকে ভালো করে ছড়িয়ে নেবেন চারিদিকে। এবার মিডিল দিয়ে একটা মেশিনের স্টিচ দিয়ে দেবেন। আমি স্টিচ দেওয়াটা দেখিয়ে দিচ্ছি। এভাবে টান করে ধরে সমানভাবে স্টিচ দেবেন। আর যতবারই শেষ করবেন ছুঁচটা যেন নিচের দিকে নামানো থাকে, তাহলে এলাস্টিকটা সরে যাবে না। ঠিক এভাবে দিয়ে দিতে হবে স্টিচটা। আমার এলাস্টিক লাগানো কমপ্লিট। এবার আমার পায়ের মুহুরি, মুহুরিটা কিন্তু আমি একটু ডিজাইন দিয়েছি। মুহুরির যদি ডিজাইনটা দেখতে চান তাহলে আমার চ্যানেলে শর্টে গিয়ে দেখুন, মুহুরি ডিজাইনটা আমার দেওয়া আছে। তো অনেকে চাইলে এমনি সিম্পল এরকমভাবেও দিয়ে দিতে পারুন, কিন্তু আমার মুহুরিটা একটু ডিজাইন হবে বলে আমি একটু ডিজাইন করে নিয়েছি। আর এখান থেকে কোমরটা যেখানে, আসনের কাছে যেখানে স্টিচটা দেবেন একটার সঙ্গে একটা মিলিয়ে নেবেন এবং কাপড়টা কোন দিকে আছে ঠিক মতো দেখে সেই দিকেই স্টিচটা চালাবেন। আপনাদেরকে খুব কম সময়ের মধ্যেই ভিডিওটা দেখাবার চেষ্টা করলাম, কাটিং স্টিচিং দুটোই একই সঙ্গে। কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন অবশ্যই প্রেস করবেন, আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। কমেন্ট করলে আমি খুব মোটিভেট হই। আর কি দেখতে চান অবশ্যই জানাবেন। আজকের মতো বাই বাই।